আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বীজগণিতের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 83 পৃষ্ঠা এর একটি সৃজনশীলের সমাধান দেখব। চলো আজকে সৃজনশীলের সমাধান করি। তার প্রথমে একটা উদ্দীপক দেওয়া আছে, একটি খাতার দাম X টাকা, একটি পেন্সিলের দাম Y টাকা এবং একটি রাবারের দাম Z টাকা। ক নম্বর প্রশ্ন হচ্ছে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত। খ নম্বর বলা হয়েছে 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত, এবং গ নম্বর প্রশ্নে বলা হয়েছে 10টি খাতা ও 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম কত। অঙ্কটা খুবই সোজা, একটু বুঝতে পারলেই একটা সমাধান বুঝতে পারলে আমরা সবগুলো বের করতে পারবো। চলো তাহলে শুরু, ক নম্বর আমরা সমাধান করি। ক নম্বর কি বলছে, 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম। তাহলে আগে আমরা 5টি খাতার দাম বের করি, তাহলে উদ্দীপকে একটি খাতার দাম দেওয়া আছে, তাহলে 5টা দাম বের করা লাগবে। তাহলে আগে আমরা লিখব যে একটি খাতার দাম, X টাকা। অতএব কয়টি খাতার দাম বের করতে বলছে প্রশ্নে? 5টি। তাহলে 5টি খাতার দাম 5 ইন্টু এক্স, 5 ইন্টু এক্স টাকা। ঠিক আছে, তাহলে এটা কত করে? 5 ইন্টু এক্স, 5xকে গুণ করতে হবে 5x টাকা। এরপর এরপর বলছে 6টি পেন্সিলের দাম, যখন 6টি পেন্সিলের দাম বের করতে হবে, তাহলে একটি পেন্সিলের দাম কত বলছে? একটি পেন্সিলের উদ্দীপকে দেওয়া আছে Y টাকা, একটি পেন্সিলের দাম Y টাকা। তাহলে কয়টা পেন্সিল বের করতে হবে? 6টি। তাহলে অতএব 6টি পেন্সিলের দাম 6 ইন্টু Y টাকা। তাহলে 6 ইন্টু Y গুণ করলে হবে 6Y, এত 6Y টাকা। 5টা খাতা ও 6টি পেন্সিলের দাম পেলাম, এখন হচ্ছে মোট দাম। তাহলে এটা মোট দামটা আপনার বের করা লাগবে। তাহলে 5টি খাতা ও 6টি পেন্সিলের দাম 5x, যেহেতু মোট বের করতে বলছে 5x এর প্লাস হবে 6y। এটাই হচ্ছে কয়ের মান। ঠিক আছে, এরপর আমরা তাহলে সবাই বুঝতে পারছি অঙ্কটা। এরপর আমরা বের করবো ক্ষয় নাম্বার। তাহলে এটা মুছে দিলাম। এরপর খ নাম্বারে চলে শুরু করি। খ নাম্বার বলছে 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত। তাহলে আমরা কতে যেভাবে কাজ করছি অনুরূপভাবে এখানেও কাজ করব। তাহলে খ নাম্বারে কী লিখবো? 8টি পেন্সিল, তাহলে আগে একটি পেন্সিলের দাম বের করবো, তারপর আমরা 8টি পেন্সিলের দাম বের করব। তাহলে একটি পেন্সিলের দাম, একটি পেন্সিল উদ্দীপকে দেওয়া আছে, একটি পেন্সিলের দাম কত দেওয়া আছে? একটি পেন্সিলের দাম দেওয়া আছে Y টাকা, তাহলে Y টাকা। অতএব খ নম্বরে কয়টি পেন্সিলের দাম বের করতে বলছে? 8টি। তাহলে 8টি পেন্সিলের দাম, তাহলে 8 ইন্টু অর্থাৎ গুণ Y, এত টাকা। তাহলে এটা কত হবে? 8Y টাকা। তাহলে 8টি পেন্সিল দাম পাইলাম। এরপর বলছে 3টে রাবারের দাম, তাহলে আগে একটা রাবারের দাম বের করি। তাহলে একটি রাবারের দাম, একটি রাবারের দাম কত দেওয়া আছে? একটি রাবারের দাম হচ্ছে Z টাকা, Z টাকা। তাহলে কয়টি রাবারের দাম বের করতে হবে? 3টি। অতএব 3টি রাবারের দাম 3 ইন্টু Z টাকা। ঠিক আছে, তাহলে 3 ইন্টু Z গুণ করলে হবে 3Z টাকা। তাহলে আমরা 8টা পেন্সিল ও 3টি রাবারের দাম পেলাম। এখন বলছে এটা মোট দাম। তাহলে 8টি পেন্সিল, 8টি
পেন্সিল ও 3টি রাবারের দাম ও 3টি রাবারের দাম, রাবারের মোট দাম লিখবো আমরা, রাবারের মোট দাম তার কত হবে? 8টি পেন্সিলের দাম পেয়েছি আমরা 8y প্লাস, আর হচ্ছে 3টা রাবারের দাম পেয়েছি আমি 3z টাকা। মোট হচ্ছে এত টাকা। ঠিক আছে, এটা হচ্ছে খ নম্বরের উত্তর। এরপর গ নম্বরে বলছে 10টি খাতা ও 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম কত? তাহলে আমরা গ নম্বরটা সমাধান করি। তাহলে 10টি খাতা, তাহলে আমরা একটা খাতা আগে ক খ যেভাবে করলাম অনুরূপভাবে কাজগুলো করব। একদম অনেক সহজ এই অঙ্কটা, তোমরা একটা বুঝতে পারলে সবগুলো পারবে ইনশাল্লাহ। তাহলে গ নম্বর আমরা সমাধান করি। গ নম্বর বলছে 10টি খাতা বের করতে হবে। তাহলে একটি খাতা আমাকে বের করি। একটি খাতার দাম, একটি খাতার দাম কত দেওয়া আছে? x টাকা, x টাকা। তাহলে কয়টা দাম বের করতে হবে? 10টা। তাহলে 10টি খাতার দাম 10 ইন্টু এক্স, অর্থাৎ গুণ এত টাকা। তাহলে 10 ইন্টু এক্স, 10-এর সাথে এক্স গুণ করলে হবে 10x টাকা। এরপর বলছে তাহলে 10 খাতার দাম পাইলাম, এবার 5টা পেন্সিল। তাহলে একটি পেন্সিলের দাম, একটি পেন্সিলের হচ্ছে, একটি পেন্সিলের দাম y টাকা। ঠিক আছে, y টাকা। তাহলে কয়টা পেন্সিলের দাম করতে হবে? 5টা। তাহলে অতএব 5টি পেন্সিলের দাম 5 ইন্টু y টাকা। তাহলে 5-এর সাথে y গুণ করলে হবে 5y টাকা। এরপর 2টি রাবারের দাম বের করা লাগবে। তাহলে একটি রাবারের দাম, একটি রাবারের দাম দেওয়া আছে z টাকা। ঠিক আছে, z টাকা। তাহলে কয়টি রাবার? 2টি রাবার। অতএব 2টি রাবারের দাম 2 ইন্টু z, অর্থাৎ গুণ। ঠিক আছে, এত টাকা। তাহলে 2-র সাথে z গুণ করলে হবে 2z টাকা। তাহলে আমরা 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের দাম পেলাম। এখন বলছে মোট দাম, তাহলে তাদের সমষ্টি হচ্ছে, অর্থাৎ 10টা খাতা, 5টা পেন্সিল এবং 2টি রাবার আমরা যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে গ নম্বরের উত্তর। তাহলে কি হবে? এটা উত্তরটা হবে, তাহলে আমরা 10x, আর 10টা খাতার দাম হচ্ছে 10x, যেহেতু মোট বলছে যোগ, তারপর হচ্ছে 5y প্লাস হচ্ছে 2z। এটাই হচ্ছে 10টি খাতা ও 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এই অঙ্কগুলো তোমরা যদি একটা বুঝতে পারো তাহলে ইনশাল্লাহ সব কিছু পেয়ে যাবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।